আসসালামু আলাইকুম সবাইকে। ইতালির এম্বাসির সামনে আন্দোলন চলতেছে পাসপোর্ট ফেরত দেওয়া নিয়ে, এবং ভিসা সহ পাসপোর্ট তাদেরকে দিতে হবে। এর মধ্যে 80%ই খোঁজ নিলে দেখা যাবে ওই যে ওয়ার্ক ভিসায় যাওয়ার প্রত্যাশী। তো আন্দোলন করেন, ঠিক আছে, সমস্যা নাই। বাট আন্দোলন করার আগে আপনাদের মধ্যে অনেকেই আছে যারা দালালের থ্রুতে এসব কাজ করেন, বা আপনাদের ভাই বন্ধু দুলাভাই যারা ফিনল্যান্ড আছে তারাই এখন ম্যান পাওয়ারের ব্যবসা করে। কারণ ম্যান পাওয়ারের ব্যবসা করা ছাড়া ওই ইটালির 1200-1500 ইউরো স্যালারি দিয়া আপনার ওই যে কিশোরগঞ্জের একটা গ্রামই তো আছে পুরা ইটালির, ডুপ্লেক্স স্টাইলে বাড়ি, রাস্তার এই পারেও বাড়ি ওই পারেও বাড়ি। শাইখ সিরাজের একটা প্রোগ্রাম আছে, দেখেন, মানে শাইখ সিরাজের প্রোগ্রামে দেখানো আছে। ওই সব বাড়ি করতে তো আর 2 টাকা খরচ হয় না। যেই ধরনের বাড়ি ওগুলো করতে কোটি কোটি টাকা লাগে, তো কোটি কোটি টাকা কারা কামায়? ওই ম্যান পাওয়ার ব্যবসা যারা করে। তো ইটালির অধিকাংশই লোকজন এই ব্যবসায় ইনভলভ, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি। তো ওই যে যাদের থ্রুতে আপনারা নুল্লা অস্তা আনছেন, হ্যাঁ, আপনাদের এই নুল্লা অস্তার কারণে তো স্টাডি পারমিটের লোকজন জেনুইন ডকুমেন্ট দিয়েও ওয়েট করে থাকা লাগতেছে। মানে জেনুইন ডকুমেন্ট দেওয়ার পরও তারা আতঙ্কে আছে আপনাদের এই ওয়ার্ক ভিসার প্রেশারের কারণে। যাই হোক, আপনারা আগে খোঁজ নেন আপনাদের পাসপোর্ট কে জমা দিছে। যদি আপনাদের ভাই বন্ধু দুলাভাই জমা দিয়ে থাকে পাসপোর্ট, অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় যে ওয়ার্ক পারমিট বা ইয়াতে যারা যায়, ইভেন স্টাডি পারমিটেও দেখা যায় যে এজেন্ট বা দালাল পাসপোর্ট জমা দিছে, বা পাসপোর্ট জমা না দিয়েই বলছে যে ভাই আমি তো পাসপোর্ট জমা দিয়েছি আপনার, অথচ পাসপোর্ট দেখা গেছে জয় সাগরে ফালাই দিছে বা আগুনে জ্বালায় দিছে। কারণ টাকা তো পাইয়েই গেছে অ্যাডভান্স, ওইটাই লাভ। ঠিক আছে? তো ওইটা আগে খোঁজ নেন। আপনি যদি পাসপোর্ট আপনার নিজেরটা নিজে জমা দিয়ে থাকেন, কোনো রিসিপ্ট যদি থাকে আপনার কাছে, তাহলে তো আপনি সেফ। আর যদি আরেকজনের দিয়ে জমা দিয়ে থাকেন, তাহলে ওই আন্দোলন করে তো আপনার লাভ নাই। তাহলে তো ওই যে ইটালিয়ান এম্বাসির লোকজনের অবস্থা পারেশ রাওয়ালের ওই হেরাফেরি মুভির মতো হয়ে যাবে, বুঝেন নাই? ওরা নিজেরাই বুঝবে না যে আসলে কি আপনি চাচ্ছেন, কারণ ওদের কাছে তো ওই জিনিসটা নাই। সো আপনি নিজে নিজে সাবমিট করে থাকলে এক, আর নিজে যদি সাবমিট করে না থাকেন, আগে খোঁজ নেন আসলে পাসপোর্ট কই আছে, তারপরে আন্দোলনের নামে। আল্লাহ হাফিজ।